হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারুক হোসেন। আমি একজন পল্লী চিকিৎসক। আমি আমাদের মানবদেহের বিশেষ করে যে গ্যাসটা কি কারণে সৃষ্টি হয় এবং গ্যাসের কারণের জন্য আমাদের যে অসুবিধাগুলো হয় এবং খাদ্য গ্রহণের ব্যাপারে আমার সচেতনতার জন্য আমি কিছু কথা বলতে চাই। আমরা যখন খাদ্য গ্রহণ করি না কেন, খাদ্য গ্রহণ করার পরে আমাদের শরীরে শুরু হয় এক মহা কর্মযজ্ঞ, যেটার মাধ্যমে যে গ্যাস অর্থাৎ খাদ্যটা হজম করার জন্য আমাদের শরীরে প্রতিদিন ৭.৫ লিটার মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড সেখানে উৎপন্ন হয়। এই গ্যাসটার মাধ্যমে আমাদের খাদ্যগুলোকে ভাঙে এবং আমাদের বডির বিভিন্ন অর্গানের কাজে লাগে। সেটা বিশাল বৃহৎ আলোচনা, আমি সেদিকে যাব না। কিন্তু এই খাদ্যটা গ্রহণের ফলে আমাদের শরীরে যেমন শক্তি আসে, পাশাপাশি খাদ্য গ্রহণের পরে আমাদের হজম প্রক্রিয়া যখন শুরু হয়, একই সঙ্গে শুরু হয় আমাদের শরীরে অ্যাসিডিটি বা অ্যাসিড সিক্রেশন, যে রেজনটা তৈরি হয়। এর কারণের জন্য অনেকের দেখা যায় এই খাদ্য গ্রহণের পরে কারোর পেটটা ফুলে ওঠে, মানে পেট ফাঁপা মতো ভাব হয়। কারোর গলার এখানে বাদা বাদা মতো মনে হয়, মানে এখানে আমাদের গলাকণ্ঠের এখানে যে স্পেন্টার আছে, এখানে আমাদের গ্যাসটা আক্রান্ত হয়ে যায় এবং অনেকের টক ঢেকুর ওঠে, অনেকের মুখ দিয়ে গ্যাসা বেরোনোর মতো বেরোয়। এটা গ্যাসের কারণের জন্য হয়। কিন্তু সব থেকে যদি আমরা একটা জিনিসের প্রতি বেশি খেয়াল রাখি, যে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করছি এই খাদ্যর ফলে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিনা। যেমন আপনি সকালে নাস্তাটা ৮টার ভিতরে করবেন, খুব ভারী খাদ্য না, আবার খুব হালকা খাদ্য না, কারণ সারাদিন তো আপনার এই খাদ্য গ্রহণের পরেই চলতে হবে, আপনার কর্মযোগ্য সৃষ্টি হবে। সেক্ষেত্রে আপনি খাদ্যটা খাবেন অত্যন্ত ফ্রেশ। ফ্রেশ বলতে আপনি বাজার থেকে আমরা তরি তরকারি বিভিন্নভাবে ক্রয় করি, কিন্তু আমরা যদি এই খাদ্যটা সংগ্রহের সময় বেশিরভাগে সচেতন থাকি যে বিষাক্ত কোনো কেমিক্যাল দ্বারা এই খাদ্যটা তৈরি করা হয়েছে কিনা এবং খুব র পরিবেশ থেকে এসেছে কিনা, মানে এক্স্যাক্টলি ভূমির থেকে উঠানোর পরে একেবারে আপনার বাজারে এসেছে কিনা, সেটা আমাদের খেয়াল করতে হবে। এবং আমরা খাদ্য গ্রহণের পরে মূলত অনেকে পানি কম পান করে, এটার জন্য অ্যাসিডটা বেশি হতে পারে। সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে এবং খাদ্য গ্রহণের ১০ থেকে ১৫ মিনিট পরে বা সম্ভব হলে যদি আরো একটু দেরি করা যায়, আপনারা পানিটা পান করবেন। কারণ খাদ্য এবং পানি উভয় যদি একসঙ্গে পান করা হয়, তখন খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে একটা অতিরিক্ত হাওয়া বা বায়ু চলে যায়, যার মধ্যে আমাদের গ্যাসটা হয়, অনেক সময় ঢেকুর ওঠে। এবং আমরা যে খাদ্যগুলো খাই, এই খাদ্যগুলো একটা খাদ্য থেকে আরেকটা খাদ্য, বারবার যেটা আমি বলি প্রায় প্রতিটি ক্ষেত্রে, যে ৮ ঘন্টা ডিস্টেন্স রাখতে হবে। এবং দুপুরবেলার খাদ্যটার জন্য আমরা যখন গ্রহণ করি, অনেকে মাছ গোশ বেশি পছন্দ করে, সেক্ষেত্রে আমরা খাওয়ান অবশ্যই, কিন্তু দেখতে হবে যে রান্নার স্টাইলে রান্না করলে আমার শরীরের পরিপাকতন্ত্রে এবং লিভারে আমার হজম প্রক্রিয়ায় কোনো ঝামেলা হবে না, তেমন পরিবেশে খাদ্য গ্রহণ করা উচিত। এবং আরেকটা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে, যে অধিক পরিমাণে মরিচ, অর্থাৎ শুকনা মরিচ হোক আর কাঁচা মরিচ হোক, আমরা খাচ্ছি কিনা এবং আমরা খাদ্য গ্রহণের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পানি পান খাদ্য গ্রহণের পরে করছি কিনা এবং আমরা পর্যাপ্ত হাঁটাচলা এবং রেস্ট নিচ্ছি কিনা। এবং রাতের খাদ্যটা গ্রহণের ২ থেকে ৩ ঘন্টা ঘুমাতে যাওয়ার আগে খাওয়া উচিত। এবং রাতের খাদ্য আমরা যখন খাবো, যদি সম্ভব না হয় হাঁটাচলা করা, তবে মিনিমাম যেন ১০ থেকে ১৫ মিনিট আমরা হাঁটাচলা করি। এবং সবসময় যেন প্রাকৃতিক খাদ্য এবং যে খাদ্যগুলো আমাদের লেবার স্টোমাকটাকে ঠান্ডা রাখে এবং গ্যাস থেকে আমাদেরকে দূরে রাখে, সেভাবে আমাদের চলতে হবে। এবং নিজেদের ভিতরে একটা অভ্যাস গড়ে তুলতে হবে, প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং সম্ভব হলে ২ গ্লাস পানি পান করতে হবে। যদি গরম পানি হয় সেটা খুবই ভালো, তাহলে আমাদের শরীরের জন্য এবং আমাদের স্টোমাকের জন্য খুবই ভালো হবে। এবং প্রাকৃতিকভাবে কিছু খাদ্য করা আছে, যেমন লবঙ্গ এবং আদা ফুটাই তার পানিটা হালকা কুসুম গরম থাকি পান করবেন। এতে আমাদের লিভারটা খুবই ভালো থাকবে, আমাদের হজম প্রক্রিয়া ভালো হবে। এবং ২ মাস অন্তর চেষ্টা করবেন কিমির বড়িটা খাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। এরপরেও যদি আপনাদের এটা সমস্যার সমাধান না হয়, অবশ্যই একজন ভালো এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম।